চলুন আপনাদের একটা দারুণ জিনিস দেখাই। আমিও ফার্স্ট টাইম দেখবো লাইফে। আর এই দেখুন, মা নেই, মা দেখতে পেলো না, কিন্তু আই হোপ বৃষ্টি হবে না, এটা এখনও ফুটে থাকবে। তো মা যখন আসবে তখন দেখতে পাবে। এটা খুব মিষ্টি গন্ধ, সবাই হয়তো বুঝে গেছেন এটা কি। এটা হচ্ছে ড্রাগন গাছের ফুল। এই দুটো কালকে একটা ফুটে যাবে যত সম্ভব। আমাকে এখন কি করতে হবে, হ্যান্ড পলিনেশন করতে হবে। হাত দিয়েও করা যায়, আমি হাত দিয়ে করে দেবো, বা হাত দিয়ে পলিনেশনটা করে দিচ্ছি, কারণ মোবাইলটা হাতে ধরে আছি তো এক হাতে হচ্ছে না। এই জিনিসগুলো, এই যে জিনিসগুলো হচ্ছে এখান থেকে নিয়ে নিতে হবে। এইগুলোটা নিয়ে এইটা একটু মাখিয়ে দিতে হবে। এই যে জিনিসটা আছে এইটাতে মাখিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ফলের সাইজটাও বড় হবে, আর ফলটা কিন্তু পড়বেও না, এই ফুলটা কিন্তু পড়বেও না, ফলে রূপান্তরিত হবে কিন্তু খুব তাড়াতাড়ি। কি দারুণ লাগছে দেখুন দূর থেকে। মা থাকলে ভালো হতো, যেন বৃষ্টিটা না হয়, তাহলে মা এসে দেখতে পাবে। তো মোটামুটি করে দিয়েছি। এরকম দেখতে একটা ক্যাকটাস ফুলও হয়, নিশিপদ্ম যেটা হয়, সেটাও কিন্তু এরকমই দেখতে হয়, খুব ভালো। আর সেটা অনেক দিন পর ফোটে। আপনারা এরকম করে হ্যান্ড পলিনেশন করবেন, যতই মৌমাছি প্রজাপতি পোকামাকড় যায় থাক, হ্যান্ড পলিনেশন কিন্তু মাস্ট করতেই হবে। দেখুন ভেতরটা দেখাচ্ছি পুরো হয়ে গেছে আমার হ্যান্ড পলিনেশন করা। এখানেও অনেকটা পড়েছে। বৃষ্টি হয়ে যাওয়ার আগে হ্যান্ড পলিনেশনটা করা খুবই মাস্ট। আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, পারবো না করতে, ঢেকে রাখতে হবে। আর এত তাড়াতাড়ি ফুটে যাবে আমি আশা করিনি, কারণ ড্রাগন গাছের ফুল সবসময় অনেক রাতে ফোটে। আর এখন 9টা বাজছে, তো 9টার মধ্যে কিন্তু ফুটে গেছে। আমি বিকেলে দেখে গেছিলাম ফুটবে ফুটবে করেছে। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন। আবার দুটো ফুল হবে, তখন আবার ভিডিও নিয়ে আসবো, আর ফুল থেকে ফল হবে সেটাও দেখাবো। আর এখানে আমাদের গোলাপের রানী সারা শীতকাল গরমকাল কোনো কালই ফুটলো না, এখন গিয়ে ফুটছে দেখুন। কালারটা জাস্ট দেখুন, আর এর গন্ধটা মারাত্মক কিন্তু। ছাদ বাগানে যখন এসেছি, আরেকটা গাছ আপনাদের দেখাই। এই দেখুন, চিনতে পারছেন ফুলগুলো দেখে? কালারটা পার্পল, কিন্তু হালকা পার্পল। আমি লেবু গাছের এরকম ফুল হয় আমি জীবনে দেখলাম প্রথম। এই দেখুন, ফুল থেকে এখন লেবু বার হচ্ছে আস্তে আস্তে। এটা গন্ধরাজ লেবু, এর বয়স 6 মাস হয়েছে সবে। আর লেবুর পরিমাণটা দেখুন, অলরেডি একটা স্লট খাওয়া হয়ে গেছে, একটা লট খাওয়া হয়ে গেছে। এখানে প্রচুর বড় বড় লেবু হয়ে অলরেডি মাটিতে পড়েছিল আমরা যখন ছিলাম না। আর সব ফুলই কিন্তু এখানে দাঁড়ায়, এমন নয় যে লেবুর ফুল হয়ে ঝরে যায়। একটাও কিন্তু, মানে খুবই কম ঝরে, হয়তো 100টা ফুলের মধ্যে 10টা ঝরে, 90টা কিন্তু লেবু হয়। দেখাচ্ছি আপনাদের কত লেবু তারা। আর এটা কি করে হয়েছে সেটাও বলবো, যে কোন সার দিয়ে আমরা এই লেবুটা এত পাচ্ছি, যে ফুল একটাও ঝরছে না আর এত লেবু হয়েছে। এদিকেও প্রচুর আছে, ওই দিকটায় যদি যেতে পারি ওদিকেও প্রচুর আছে।
আমরা কিন্তু চিকেন বা ফিশ যে কোনো কিছু, মাছ মাংস ধোয়ার জল পুরো কিন্তু এখানে দিতাম। প্লাস যখন মাছ কিনতে যেতাম দোকানে, তো মাছের খোসা খোলা যা কিছু ওয়েস্টেজ থাকতো সেগুলো নিয়ে এসেও দিতাম। প্লাস হচ্ছে কিচেন ওয়েস্ট, কলার খোসা, পেঁয়াজের খোসা, তারপরে ডিমের খোসা, আলুর খোসা, যে কোনো খোসা হতো আমরা সবজি খেলে, সব কিন্তু এখানেই গেছে। এই দেখুন গোড়াটা, এর মধ্যে মাটি কম আর কিচেন ওয়েস্ট বেশি। কিচেন ওয়েস্ট দিয়ে কিন্তু দারুণ ফলাফল পেয়েছি আমরা। অবশ্যই কিচেন ওয়েস্টটা দেবেন। কত দেখাবো, কত, এদিকেও প্রচুর আছে, চারিদিকে প্রচুর। আর সাইজটা আপনারা দেখেছেন হয়তো আগে কোনো ভিডিওতে, একটা ভিডিও দিয়েছিলাম যে লেবুর যে কত বড় সাইজ হয়েছিল, একটা পুরো হাতের মতো, বলবো হাতের পামের মতো সাইজ পুরো। অবশ্যই অর্গ্যানিক সার ইউজ করুন, কিচেন ওয়েস্ট ইউজ করুন গাছে, শুধু ফলের বলছি না, ফুলের গাছেও কিচেন ওয়েস্ট ইউজ করুন, তাতেও কিন্তু অনেক ফুল পাবেন। পরে আর একটা ভিডিও নিয়ে আসবো যে কিচেন ওয়েস্ট ইউজ করে কতটা আমরা ফুল পেয়েছি আর কুড়ি ঝরেনি। এখানেও প্রচুর আছে। আর একটা গাছেও আমরা কিচেন ওয়েস্ট ইউজ করেছি, শুরু করেছি জাস্ট, এও দেখুন গ্রোথটা, এরও খুব তাড়াতাড়ি ফুল আসতে চলেছে, আসলে আপনাদের দেখাবো। এই গাছটা কিন্তু আমরা গিফট হিসেবে পেয়েছি পাখিতে, পাখিরা বীজ ফেলে গিয়েছিল, তো সেখান থেকেই হয়েছে। তো ঠিক আছে, আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।